হিন্দু ধর্মে কি সত্যিই ৩৩ কোটি দেবতা রয়েছে? এই প্রশ্নটা শুনলে অনেকেই আজকাল হাসাহাসি করেন। আবার অনেক হিন্দু ধর্মাবলম্বীরাও নিজেকে এর সঠিক উত্তর জানেন না। যারাও বা জানেন, সেই ৩৩ সংখ্যাটার কি প্রকারভেদ সেটা জানেন না। কোনো সমালোচকরা বলেন যে এই কেমন ধর্ম যেখানে এত ভগবান আছে? কিন্তু আপনি কি জানেন যে এই ৩৩ কোটি শব্দটার পেছনে লুকিয়ে আছে একটা বিশাল ভাষাগত ভুল এবং বৈদিক রহস্য? আজ আমরা উন্মোচন করব সেই সত্য যা আপনার ধর্ম, আমার ধর্ম সম্পর্কে ধারণাটাকে একেবারে বদলে দিতে পারে। মুকং করতি বাচলং পঙ্গুং লঙ্ঘতি গিরিম যৎকৃপা তমহং বন্দে শ্রীগুরু দীনতারিণম। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর উন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। প্রথমেই পরমারাধ্য গুরু মহারাজ শ্রীল ভক্তিস্বরূপ সন্ন্যাসী গোস্বামী গুরু মহারাজের রাতুল চরণে জানাই ফুলুণ্ঠিত সংখ্যাতীত সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম। তিনি যেন সদা সর্বদা জয়যুক্ত হন এবং আমাদের প্রতি উনি কৃপা কটাক্ষ বর্ষণ করুন। আমি রয়েছি শচীনন্দন, আর আপনারা দেখছেন চৈতন্যমঠ ব্রজপত্তন এই ইউটিউব চ্যানেল। আমাদের এই চ্যানেলের মূল উদ্দেশ্য হলো যে হিন্দু ধর্মের বা বৈষ্ণব ধর্মের সঠিক তথ্য এবং হাজার হাজার বছরের ইতিহাস আপনাদের সামনে সঠিকভাবে তুলে ধরা। যারা আজ এই ৩৩ কোটির গোলকধাঁধায় আজও নিজেদের আটকে রেখেছেন, তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং অবশ্যই চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। কোটি শব্দের আসল অর্থ সবার আগে আমাদের বুঝতে হবে। এই কোটি শব্দটার অর্থ কি? আমরা সাধারণ ভাষায় কোটি বলতে একটা সংখ্যাকে মাত্র বুঝি, কিন্তু সংস্কৃত ভাষায় কোটি শব্দের একটি গভীর অর্থ আছে। তা হলো প্রকার বা শ্রেণী। বেদে এবং শাস্ত্রে বলা হয়েছে যে ত্রয়ং শ্রীষৎ দেবা, অর্থাৎ ৩৩ প্রকারের দেবতা। এখানে দেবতারা কোনো নির্দিষ্ট মূর্তি নন, বরং তারা এক একটি চেতনা এবং প্রকৃতির একটি শক্তির প্রতীক। এই ৩৩ প্রকার দেবতাকে মূলত কয়েকটি ভাগে ভাগ করা হয়। প্রথমেই আসেন ১২ জন আদিত্য। মহর্ষি কশ্যপ ও অদিতির এই ১২ জন সন্তান আমাদের বছরের ১২টা মাসকে নিয়ন্ত্রণ করেন। পুরাণে তাদের নামগুলো হলো ধাতা, মিত্র, অর্জমা, শুক্র, বরুণ, অংশু, ভগ, বিবস্বান, উষা, সবিতা, ত্বষ্টা এবং বিষ্ণু। এরপরে থাকছেন ১১ জন রুদ্র। রুদ্র মানে কি? যিনি ভগবান শ্রীকৃষ্ণের সাথে সর্বক্ষণ থাকেন এবং আমাদের শরীর থেকে যখন প্রাণ বায়ু বেরিয়ে যায় তখন আমাদের যে আত্মীয়রা কাঁদতে শুরু করে। মানুষের শরীরে থাকা সেই 10টি প্রাণবায়ু কি কি? প্রাণ, অপান, ব্যান, সনান, উদান, নাগ, কূর্ম, পুকল, দেবদত্ত এবং ধনঞ্জয়। এই ১১তম জীবাত্মাও এদের সাথে যুক্ত হচ্ছে। এই 11টি শক্তি যখন দেহ ত্যাগ করে তখনই কিন্তু মানুষের মৃত্যু হয়। তাই এদের অনেক সময় রুদ্র বলা হয়ে থাকে। এরপরে আসে ৮ জন বসু এবং ২ জন অশ্বিনী কুমার। এরপরে আসেন এই যে বসু, এই বসু কথাটার মানে কি? যাদের আমাদের আত্মাকে যিনি সক্রিয় বা স্থায়িত্ব দান করে এবং এরা জগৎকে যারা ধারণ করে। এই ৮ বসু কারা কারা? যেমন হচ্ছে ধরা মানে পৃথিবী, জল, অগ্নি, বায়ু, আকাশ, চন্দ্র, সূর্য এবং নক্ষত্র। আর সব শেষে রয়েছেন ইন্দ্র, অর্থাৎ বিদ্যুৎ বা শক্তি, এবং প্রজাপতি, যার যজ্ঞ আমাদের বায়ু, জল এবং সৃষ্টিকে আরও উন্নততর করছেন। এই দেবতারা আসলে প্রকৃতির এক একটি শক্তির রূপ। আমরা যখন চন্দ্র, সূর্য বা বায়ুর উপাসনা করি তখন আসলে আমরা এই প্রকৃতিরই উপাসনা করছি, কারণ প্রকৃতি সন্তুষ্ট থাকলেও আমরা ভালো থাকব। দুর্ভাগ্যবশত আজ আমরা এই সত্যটাকে ভুলে প্রকৃতিকে ধ্বংস করছি, যার ফলে আমরা নিজেরাই রুষ্ট এবং প্রকৃতিরও রোষানলে পড়ছি। আজকের আলোচনার পর ৩৩ কোটি দেবতা নিয়ে আপনাদের মনের সব বিভ্রান্তি আশা করি দূর হবে। এই তথ্যগুলো অন্যকে জানানোর জন্য ভিডিওটাকে অবশ্যই শেয়ার করুন। আর আপনারা কি হিন্দু ধর্মের আর কোনো রহস্যের কথা যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। আর হ্যাঁ, আমি শচীনন্দন, এইরকমই ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আবার আসার চেষ্টা করব। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের কৃপা করবেন আমাদের যেন গুরু ভক্তি অটুট থাকে।
জয় অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দের জয়, জয় আকর মঠরাজ, মায়াপুর শ্রী চৈতন্য মঠের জয় এবং তৎ শাখাসমূহ সমস্ত গৌড়ীয় মঠের জয়। হরে কৃষ্ণ।